মন্ত্রে বারবার মন্ত্রিত হই। স্বামীজি যে মন্ত্র আমাদের দিয়ে গেলেন এবং ভারতবর্ষের বুকে প্রাক স্বাধীনতা পর্বে ফেটে পড়লেন সেই মন্ত্র স্বদেশ মন্ত্র। আমরা আগামীকাল থেকে প্রতিদিন এই স্বদেশ মন্ত্র এই বিদ্যালয়ে অ্যাসেম্বলি শুরুর সময় প্রত্যেকদিন প্রার্থনা করব। আজ আমি বলছি, তোমরা বলবে। হে ভারত, বলো তোমরা, হে ভারত, জোরে, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখ অপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ এক বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও অতিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো। মা, আমায় মানুষ করো। স্বামীজির এই স্বদেশ মন্ত্রে গোটা ভারতবর্ষ জেগে উঠেছিল, যার ফলে 1897 এ ঘোষণা করা কথা 1947 সালে ঠিক ভাবে ফলে যায়। 97 সালে মাদ্রাজে যুবকদের সামনে দাঁড়িয়ে স্বামীজি বক্তৃতায় বলেছিলেন, আগামী 50 বছর তোমাদের ভারত মাতাই একমাত্র উপাস্য দেবতা হয়ে উঠুন। ভারত মাতার উপাস্য দেবতা হয়ে উঠেছিলেন সংগ্রামীদের কাছে, এবং 1947 সালে আমরা সেই স্বাধীনতা অর্জন করেছিলাম। পরবর্তীকালে আমরা দেখব এই জীবন জগতের যত রকম বিষয় আছে, সমস্ত বিষয়ে স্বামীজি অসাধারণ তার বক্তব্য অনুভূতির মাধ্যমে রেখেছেন, আর রেখে গেছেন একটা অনুভূতি প্রবণ জীবনকে, যে জীবন বারবার দরিদ্র কাপড় মানুষের জন্য অনুভব করেছে। ফিজিতে অগ্নুৎপাত হয়েছে, এই ঘটনা তোমাদের জানা। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে বসে কষ্ট পাচ্ছেন রাত 2টায়।
স্বামী বিজ্ঞানানন্দ দেখছেন স্বামীজি বেলুড় মঠে তার ঘরের সামনের বারান্দায় পায়চারি করছেন। বিজ্ঞানানন্দ জিজ্ঞাসা করছেন কি হয়েছে। স্বামীজি বলছেন যে অনেক দূরে কোনো মানুষ, প্রচুর মানুষ কষ্ট পাচ্ছে। স্বামীজির দু চোখ বেয়ে অশ্রুপাত হচ্ছে। বিজ্ঞানানন্দ একটু অবাক হয়েছিলেন সেই রাত 2টোর সময়। পরদিন সকালে খবরের কাগজে দেখা গেল সত্যিই রাত 2টোর সময় অনেক দূরে, বেলুড় মঠ থেকে অনেক দূরে ফিজিতে অগ্নুৎপাতে প্রচুর মানুষ তার কবলে পড়ে প্রাণ হারিয়েছে। কিছু মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এমনই মাতৃবৎ স্নেহ, এমনই অনুভব প্রবণ স্বামী বিবেকানন্দ। মায়েরা যেরকম অনেক দূর থেকে সন্তানের দুঃখের কথা, কষ্টের কথা বুঝতে পারেন, ঠিক তেমন ভাবেই স্বামীজির এই বিরাট হৃদয় নিয়ে অনুভব করতে শিখেছিলেন। স্বামীজি তুরীয়ানন্দ মহারাজকে বলছেন, তা ভাই আমার এই হৃদয়টা বেড়ে গেছে, এই হৃদয়টা বড় হয়ে গেছে, এই মহাপ্রাণ হৃদয় বারবার এই মানুষের জন্য, গরিবের জন্য কাঁদতে শিখেছে। তাই বারবার করে স্বামীজির এই জীবন আমাদেরকে অনুভূতি শেখায়। আর বারবার যেটি শেখায় সেটি হচ্ছে দুর্বলতা দূর করো, কাপুরুষতা দূর করো। তোমাদের এখানে বিদ্যালয়ে কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা তোমরা খেয়াল করে দেখবে, আমাদের ভেতরে প্রচুর রকম দুর্বলতা আসে, ক্লান্তি আসে, মানসিক ক্লান্তি আসে। আমরা যদি সেই ক্লান্তিকে জয় করতে না পারি তাহলে আমাদের এই পৌরুষ বিজয় হবে না, কখনো সম্ভব নয়। স্বামীজিকে ধরে প্রচুর বিপর্যয় আসবে জীবনে, প্রচুর বিপর্যয়। ভালো রেজাল্ট না করতে পারা, বাবা মার আশা না পূরণ করতে পারা, বড়দের কাছে কখনো কখনো বকুনি খাওয়া, নানান রকম বিপর্যয়, তাতে মানসিক ভাবে বিধ্বস্ত হব। কিন্তু এই জীবন যন্ত্রণায় যদি মুক্ত হতে হয় তাহলে আমাদের এই স্বামীজির বাণী পড়তে হবে। স্বামীজি বারবার বলছেন দুর্বলতা ত্যাগ করে, দুর্বলতা যদি ত্যাগ করতে পারো তাহলে ভবিষ্যতে এগোতে পারো। এটি স্বামীজির আজকের জন্মদিনের আমাদের মূল শপথ হোক। তোমরা যারা অষ্টম থেকে দশম শ্রেণীর ছেলেরা আছো, ভবিষ্যতের দেশ দশের কাণ্ডারি, ভবিষ্যতে আত্মনিয়োগ করবে, নিজের তো বটেই, এবং দেশ দশের জন্য এই সেবায় নিজেরা নিয়োগ করবে, এবং একই সঙ্গে এই দুর্বলতা, কাপুরুষতা ত্যাগ করে সদর্পে এই জীবনটাকে জয় করবে। এটি আজকের দিনের প্রার্থনা। আমরা শেষ করব এই মূর্ত মহেশ্বরম একটি গানের মাধ্যমে। সবাইকে বলবো একসাথে সবাই